প্রশাসনিক নিষেধাজ্ঞাকে উড়িয়ে বকখালির সমুদ্রে স্নান, উত্তাল ঢেউয়ের তোড়ে তলিয়ে গেল এক পর্যটক। হাবড়ার বাসিন্দা ২৬ বছর বয়সী ওই যুবকের নাম নিত্যানন্দ পাল। নিখোঁজ পর্যটকের খোঁজে স্পিডবোট নিয়ে তল্লাশি। সূত্রের খবর, চার বন্ধুর সঙ্গে বকখালিতে বেড়াতে এসেছিলেন নিত্যানন্দ। আজ দুপুরে বকখালির সমুদ্রে বন্ধুদের সঙ্গে স্নান করতে নামেন তিনি। এরপরই উত্তাল ঢেউয়ের তোড়ে তলিয়ে যান নিত্যানন্দ। দুর্ঘটনার পর খবর দেওয়া হয় থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ এবং সিভিল ডিফেন্সের কর্মীরা। যৌথ উদ্যোগে নিত্যানন্দের খোঁজে স্পিডবোট নিয়ে বকখালি লাগোয়া বঙ্গোপসাগরে শুরু হয় তল্লাশি। ইতিমধ্যেই পুলিশের তরফে নিত্যানন্দের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বকখালি সমুদ্র সৈকতে বাড়ানো হয়েছে নজরদারিও, মাইকে প্রচার চালানো হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, প্রশাসনিক নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে কিভাবে নিত্যানন্দরা সমুদ্রে স্নান করতে নামলেন? সেই সময় প্রশাসনিক তরফে সি বিচে কোনো তৎপরতা বা নজরদারি কি ছিল না? উল্লেখ্য, এই নিয়ে চলতি মাসে পরপর দুজন পর্যটক বকখালিতে বেড়াতে এসে সমুদ্রে তলিয়ে গেলেন। ফলে শুধু প্রশাসনিক নিষেধাজ্ঞাকে কতটা মান্যতা দিচ্ছেন পর্যটকরা তা নিয়েও থাকছে প্রশ্ন। সেই জায়গায় দাঁড়িয়ে প্রাকৃতিক দুর্যোগের সময় প্রশাসনিক তরফে সমুদ্র তীরবর্তী অঞ্চলে তৎপরতা বা নজরদারি বাড়ানো উচিত বলেও মত পর্যটকদের একাংশের। আপনারা দেখছেন news.in, একতরফা নয়, নিরপেক্ষ খবর। আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল news.in আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।